বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বিশালি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমরা আজকে এখন পুরান পড়াটা একটু রিভিশন করলাম কেসিএল এবং হল কি আমরা এখন কেভিএলটা দেখব। কেভিএলটা আমাদের পুরানো পড়া। তো কেসিএল এর মধ্যে যেটা আমরা দেখেছিলাম, একটা তোমার নোডের মধ্যে যতগুলো কারেন্ট ঢুকতেছে ওগুলো যতগুলো কারেন্ট বের হচ্ছে দুইটার সমান আর কি। তো কেভিএল এর মধ্যে আমাদের হলো কি তাহলে একটা কমন লুপের মধ্যে, এখন তো লুপটা তো সবাই চিনো যে একটা হলো কি ক্লোজড সার্কেল যেটা আর কি। তো এখানে ক্লোজড সার্কেল, এটা একটা পুরোটা একটা ক্লোজড সার্কেল না? স্যার। হ্যাঁ, ঠিক আছে। তাহলে হলো কি এখানে কতগুলা তোমার যতগুলা সোর্স আছে এবং হলো কি যতগুলা সোর্স সোর্স এখানে সোর্স কয়টা, কারেন্ট সোর্স যেখান থেকে কারেন্ট আমরা পাচ্ছি, ডাইরেক্ট পাচ্ছি, দুইটা সোর্স না আমাদের, দুইটা হলো কি ভোল্টেজ সোর্স বলে। ঠিক আছে। তাহলে এই যে এরকম একটা দিছে, এটা আসলে এই বক্স করে দিছে মানে হলো কি এটার ভিতরে হলো কি কি ধরনের আছে, বক্স মানে এটা ভিতরে কি ধরনের লোড আছে এটা আমরা আসলে মানে জানি না আর কি, সেজন্য এটা বক্স করে দিছে। আদারওয়াইজ এটাকে আমরা কি বলে বলছিলাম, এই ধরনের লোডগুলোকে রেজিস্ট্যান্স স্যার। রেজিস্টর বলে, রেজিস্টর। ঠিক আছে। এবং এটার যে গুণ, যে রেজিস্টরের হলো কি যেটা কারেন্ট রোধ করতেছে, রেজিস্ট্যান্স করছে, ওই গুণটাকে বলে কি রেজিস্ট্যান্স। ঠিক আছে, রেজিস্ট্যান্স বলে কি গুণটাকে, এটা অ্যাডজেক্টিভ। এবং নাউনটা কি, নাউনটা হলো কি, নাউনটা হলো কি রেজিস্টর। যে কারেন্টটাকে রোধ করতেছে, কারেন্টটাকে বাধা দিচ্ছে, ওই গুণটা হলো কি রেজিস্ট্যান্স এবং এটার নাম, নাউনটা হলো কি রেজিস্টর। ঠিক আছে। তাহলে এখানে টোটাল টোটাল আমরা দেখছি V1 প্লাস V4 ইকুয়াল টু, টোটাল হলো কি V1 প্লাস V4। এটা এটা দুইটা কিসের সমান হতে হবে, V2 প্লাস V3 প্লাস V5। যতগুলো কারেন্ট ড্রপ হচ্ছে এগুলো সমান হবে V2 প্লাস V3 প্লাস V5, এই তিনোটার সমান হবে। তাহলে আমরা এই জিনিসগুলো একটু থিওরিটিক্যাল জিনিস, তো একটু ম্যাথ করলে আমাদের জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমরা তাহলে নেক্সট সাইডের মধ্যে যাই একটা একটা করে। এগুলো মনে হয় আমরা গত ক্লাসে করে ফেলেছি, যেহেতু 11। তারপর আমরা এই জায়গা থেকে শুরু করি। তাহলে এখানে এখানে আমরা হলো কি তাহলে বুঝতে পারবো কেসিআর কেভিআর এগুলো কেমনে অ্যাপ্লাই করে, এগুলো আমরা তাহলে এখান থেকে বুঝতে পারবো। তাহলে এখানে আমাদের ভোল্টেজ সোর্স কয়টা আছে তোমরা বলো? দুইটা স্যার। দুইটা। এই আবার একজন তোমরা রিপিট করছো, একটু সবাই রিপিট করলে আমার জন্য সুবিধা হয়। আর আর না হয় তোমাদের জন্য আমি টিউটোরিয়াল সেশন রাখবো। ঠিক আছে, যার যেখানে সমস্যা তোমরা এসে এসে বলবা। এই মনে করো আর 10টা স্লাইড হয়ে গেলে তোমাদের হয়তো একটা ক্লাস টেস্ট নিব। ক্লাস টেস্ট নেওয়ার আগে তোমাদের একটা টিউটোরিয়াল দেবো, যার যেখানে সমস্যা এসে এসে আমাকে বলবা। তো ওখানে তাহলে আমি তোমাদেরকে জন্য তাহলে সময় আলাদা করে সময় দিয়ে বের করতে পারবো। তাহলে দুইটা ভোল্টেজ সোর্স, আমরা ভোল্টেজ সোর্সগুলোকে এক পাশে রাখি, VA প্লাস VB। আর হলো কি এই যে এখানে এগুলোতে ভোল্টেজ ড্রপ হচ্ছে না, যতগুলো রেজিস্ট্যান্স আছে ওখানে যতবার যাচ্ছে একটু করে ভোল্টেজ ড্রপ হবে, যত করে যাচ্ছে একটু করে ভোল্টেজ এখানে ড্রপ হবে, মানে বাধাগ্রস্ত হবে আর কি, কারেন্ট বাধাগ্রস্ত হয়ে ওখানে কিছু আমরা ভোল্টেজ পাবো। ঠিক আছে। তাহলে হলো কি এটাকে ভোল্টেজটা কিভাবে লিখতে পারি, এখানে V1 লিখতে পারি না? অলরেডি ওরা লিখে দিচ্ছে V1 প্লাস V2 প্লাস V3। এটা নিয়ে কারো কোনো ডাউট আছে? না, আচ্ছা। তাহলে এই সেম জিনিসগুলোকে আবার আমরা V1টাকে আমরা যেহেতু এক পুরোটা একটাই লুপ, সবগুলো দিয়ে একই কারেন্ট যাবে। যদি আরেকটা লুপ হতো তাহলে এটা হয়ে যেত I1 এবং এখানে আমরা I2, এবং আরেকটা লুপ হলে আমাদের এখানে আরেকটা লুপ দিয়ে I3 এরকম করে দিতাম। যেহেতু আমাদের একটাই লুপ তাহলে আমরা হলো কি এটা আমরা লিখতেছি খালি I1 এ লিখতেছি, আমাদের এগুলো আর আপাতত দরকার নেই, এগুলো আমরা আর একটু অ্যাডভান্স হলে তখন লিখবো। তাহলে এই যে V1 এটাকে আমরা IR1 লিখতে পারি না, ভিটাকে আমরা IR2 লিখতে পারি না, ভিটাকে আমাদের IR3 লিখতে পারি না, এবং পুরোটাকে আমাদের একসাথে সামারাইজ করে IR1 প্লাস R2 প্লাস R3 লিখে ফেলতে পারি। ঠিক আছে। সো এটা পুরোটাকে ভিএটাকে তাহলে সামারাইজ করে কি হবে, I ইকুয়াল টু, যে দেখো ওরা যে লাইনটা লিখছে I ইকুয়াল টু VA প্লাস VP ডিভাইড বাই R1 প্লাস R2 প্লাস R3। এখন দেখো এখানে যে একটা মাইনাস ইউজ করছে, কেন মাইনাস ইউজ করছে? সাইন কনভেনশন স্যার। এ দেখো একটা হলো কি এদিকে মাইনাস থেকে প্লাস। ঠিক আছে, এটা যদি একই লুপে আমরা এদিক থেকে যাই তাহলে এটা 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 মাইনাস প্লাস হওয়ার কথা ছিল না?
ঠিক আছে? তো দুইটা ব্যাটারি তোমরা যখন লাগাও সিরিজে, যে ব্যাটারিগুলা, এটা সবগুলোর মাইনাস 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 গুলো একদিকে থাকে না? ব্যাটারিগুলো যখন সিরিজে লাগা দাও কোনো একটা খেলনার মধ্যে অথবা কোথাও, সানলাইট ব্যাটারি বলো, তারপর হলো কি তোমার অলিম্পিক গোল্ড ব্যাটারি বলো, এরকম করে লাগাও না তোমরা? রেসপন্স না করলে আমার জন্য তো প্রসিড করা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। এভাবে লাগাও না তোমরা? স্যার বিষয়টা আরেকটু ক্লিয়ার করেন। এই যে তোমার দেখো এখানে মাইনাস প্লাসের বিষয়টা বলতেছি, কেন এখানে মাইনাস করলো, এখানে কেন মাইনাস লিখলো? ঠিক আছে, যদি একই ডিরেকশনের মধ্যে আমাদের কিগুলো, আমরা সবগুলো মাইনাস, ব্যাটারি লাগানোর সময় একবার মাইনাস একবার পজিটিভ, একবার মাইনাস একবার পজিটিভ, এভাবে লাগাই না? কিন্তু এখন কি হয়ে গেছে, এটা মাইনাস পজিটিভের সাথে উল্টা হয়ে গেছে না? এটা এটা প্লাস প্লাস আগে চলে আসছে, তারপর মাইনাস হয়ে আসছে না, উল্টা না? তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারবো? ভিএ মাইনাস ভিবি, এটাকে আমরা লিখতে পারি তাহলে ভিএ মাইনাস ভিবি। যদি তোমার মাইনাস প্লাস এভাবে থাকতো তাহলে কিভাবে লিখতাম? ক্লাস দিতাম স্যার। হ্যাঁ, তাহলে প্লাস দিতাম। স্যার বিষয়টা আবারও ক্লিয়ার না। আচ্ছা, আপনি পয়েন্টটা কোত্থেকে শুরু করতেছেন? পয়েন্টটা আমরা করতেছি লুপ থেকে, আমরা শুরু করি। আমি আরেকবার বলি তাহলে, লেখাগুলো মুছে ফেলে, তাহলে হয়তো তোমাদের জিনিসটা একটু ক্লিয়ার হবে। জিনিসটা মুছে ফেলে আমি আবার শুরু করি, তাহলে তোমাদের জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে। আচ্ছা, তোমাদের এই প্লাস মাইনাসের বিষয়টা এটা বুঝছো, একটু একটু ক্লিয়ার করতে হবে জিনিসটা। আপনি শুরু করতেছেন বিএ থেকে। হ্যাঁ, ভি এ থেকে শুরু করব, এবং হলো কি আমাদেরকে শুরু করলে তাহলে আমি প্রথমে প্লাস ধরে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, না প্রথমে এই যে তারপর মাইনাস শুরু হচ্ছে, প্রথমে এই যে একটা মাইনাস আছে, হ্যাঁ মাইনাস হ্যাঁ দিয়ে শুরু করতেছি। আমি ডিরেকশন আচ্ছা বলতেছি তো, মাইনাস পজিটিভ। তাহলে এই দেখো হ্যাঁ হ্যাঁ এখানে কি দেয়া আছে, এটা মাইনাস পজিটিভ, এগুলো বাদ দাও, এগুলো এখন বোঝার দরকার নাই, এগুলো বাদ দাও। আচ্ছা এটা এখন বোঝার দরকার নাই, এগুলো বুঝতে গেলে তোমার এই আলেকজান্ডার সাদিকো থেকে এক্সাম্পলগুলো নেওয়া হয়েছে তো। তো এগুলো যদি মানে আমি যেভাবে বলতে যাচ্ছি এগুলো এখন বলতে গেলে এটা কন্ট্রাডিক্ট করবে। তুমি খালি সোর্সেরটা দেখো, এই যে মাইনাস পজিটিভ দেওয়া আছে, আর এটারটা হলো কি প্লাস মাইনাস, তো দুইটা দুই ডিরেকশনে না, এদিক থেকে যাও এদিক থেকে, মানে হ্যাঁ, ক্লকওয়াইজ তারপর গেলে এখানে গিয়ে বিবি তে গিয়ে ওটা প্লাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, বুঝছি প্লাস। এখন। এখন তাহলে ডিরেকশন দুইটা দুই রকম হয়ে গেল না? মাইনাস থেকে প্লাস থেকে আবার প্লাস থেকে মাইনাস হয়ে যাওয়া, দুইটা দুই রকম ডিরেকশন হয়ে গেল না? হ্যাঁ 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 তাহলে দুইটা দুই রকম ডিরেকশন দেখার জন্য আমরা কিভাবে লিখবো? ভিএ মাইনাস ভিবি, এভাবে লিখবো। ঠিক আছে, যদি একই ডিরেকশন হতো তাহলে আমরা ভিএ প্লাস ভিবি দিতাম। বুঝে গেছে? আচ্ছা আচ্ছা প্লাস মাইনাসের জিনিসটা বুঝে গেছে? সেম জিনিসটা যদি এরকম মাইনাস এটা পজিটিভ থাকতো, তাহলে আমাদের এখানে ভিএ প্লাস ভিবি দিতাম আমরা। আমি কি বুঝাতে পেরেছি? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, এগুলো আমরা এক্সাম্পল করলে, এগুলো তো এখন এখানে এক্সাম্পল মানে হলো কি দেখো, আমরা এখনো কোনো এগুলার আর এর ভ্যালু বসাই নাই, ভোল্টেজের ভ্যালু বসাই নাই। তো এগুলো যখন আমরা বসায় বসায় করাবো, তাহলে জিনিসগুলো আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা আস্তে আস্তে প্রসিড করতে থাকি। নেক্সট হলো কি আমাদের, তাহলে আমাদের মোটামুটি এখান থেকে এই যে দেখো এখানে এই ভোল্টেজগুলোতে, এখানে তোমার হলো কি মোটামুটি তোমার এখানে কি দিচ্ছে, এখানে ভ্যালুগুলো দিয়ে দিচ্ছে 2 ওহম, 3 ওহম, 20 ভোল্ট, এই জিনিসগুলো ভ্যালুগুলো দিয়ে দিছে। তাহলে এখান থেকে তাহলে আমরা এখন ডাইরেক্ট হলো কি একদম কারেন্টের ভ্যালু ক্যালকুলেট করতে পারবো, আমরা একটা ডাইরেক্ট ভ্যালু পাবো। তো আজকে আমাদের মানে প্রথম ম্যাথ হিসেবে আমরা তাহলে এই একটা ম্যাথে আমরা সলভ করে দেখি, এরপর তোমাদের কিছু আশেপাশের কিছু ম্যাথ তোমাদেরকে দিব, দেখি তোমরা পারো নাকি এই ধরনের জিনিসগুলো। তাহলে এই 20 ভোল্ট তুমি এগুলো বাদ দাও, তুমি আমি কিভাবে করতেছি ওইটা দেখো। ওরা প্লাস মাইনাস এগুলো কিছু দিচ্ছে, এগুলো কিছু আপাতত দরকার নাই। ঠিক আছে, আমি কিভাবে করতেছি এটা দেখো। এই প্লাস মাইনাস এরকম একটা তোমাকে 20 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স দিলাম, এবং হলো কি এখানে এটা কি আছে 2 ওহম এবং একটা 3 ওহম দেয়া আছে। এখানে কতটুকু কারেন্ট যাচ্ছে? কারেন্ট তাহলে কোন দিকে যাবে? প্লাস থেকে মাইনাসের দিকে যাবে না কারেন্ট? প্লাস থেকে মাইনাসের দিকে কারেন্ট যাবে, প্লাস থেকে মাইনাসের দিকে। বুঝে গেছে? এটা আমি বুঝতে পারছি এরোটা কেমনে লিখছি, প্লাস থেকে মাইনাসের দিকে। বুঝতে পারছি প্লাস থেকে মাইনাসের দিকে কেন কারেন্টটা গেছে।
এই যে একটা ব্যাটারি তোমার এদিকে প্লাস এদিকে মাইনাস দেওয়া থাকে না, যাতে পেন্সিল ব্যাটারি ইউজ করছো না বাসায় পেন্সিল জি, ব্যাটারি স্যার। ইউজ করো, ওখানে এদিকে প্লাস এদিকে মাইনাস থাকে না? ঠিক আছে, তাহলে কারেন্ট হলো কি পজিটিভ থেকে গিয়ে ওরা নেগেটিভ দিকে আসে আর কি, পজিটিভটা। ঠিক আছে, তাহলে এই কারেন্টের ভ্যালুটা আমি কেমনে পাবো? ঠিক আছে, আমি তাহলে কেভিএলটা অ্যাপ্লাই করি, এখানে কেভিএলটা অ্যাপ্লাই করি 20 ভোল্ট। ঠিক আছে, আর কারেন্ট কি আমরা জানি আই কত? এখনো জানি না আমরা। আই ইন্টু 2 প্লাস মানে আই আর লিখছি, আই ইন্টু 3, বুঝে গেছে? ঠিক আছে, তাহলে 2i প্লাস 3i আমরা 5i লিখতে পারবো না? জি। তাহলে i ইকুয়াল টু তাহলে কত আসবে? 20 ডিভাইড বাই 5, 4 এম্পিয়ার না? জি, স্যার। ঠিক আছে, এই দেখো তোমার তাহলে এখানে কতটুকু কারেন্ট ফ্লো হচ্ছে এখানে। এখন যদি আমি বলি 2 ওহমের মধ্যে কতটুকু কারেন্ট তোমার এখানে কতটুকু কারেন্ট খাচ্ছে, এই 2 ওহমের যে একটা রেজিস্টর দিছি এটা কতটুকু কারেন্ট খাচ্ছে বলতে পারবা? 4 এম্পিয়ার, স্যার। 4 এম্পিয়ার। আর কতটুকু ভোল্টেজ খাচ্ছে? দশ, স্যার। কেমনে? আহ, এই যে equal to I এর i ইন্টু 2 কত আসে? স্যার 8, স্যার 8, স্যার, সরি স্যার। আচ্ছা, তাহলে এখানে ড্রপ হচ্ছে 8, আর এখানে কত? আর এখানে স্যার 12। 12। তাহলে 12 আর 8 মিলে 20 হয়ে যাচ্ছে না? জি, স্যার। আচ্ছা, ঠিক আছে, তোমাদেরকে আমি তাহলে এখন যেটা প্র্যাকটিস মেট করাই জিনিসগুলো তোমাদের আর একটা জিনিস আজকে আর আমি তোমাদের এই পরেরটাতে যাব না, কারণ একটু স্টুডেন্টও কম আছে। একদম সিম্পল একটা এক্সাম্পল তোমাদেরকে দেখাইছে, এবার আমরা একটু প্র্যাকটিস করি কিছু। ঠিক আছে, নতুন একটা প্র্যাকটিস করি। এই সাপোজ 10 মিনিট সময় এখন আমাদের আছে। তো এই এখন যেটা আমরা করছি, আমি আমার মতো ইচ্ছে মতো তোমাদেরকে ম্যাথ দিব। এই মনে করো এখানে 10 ভোল্ট আছে, তারপর হলো কি এখানে একটা 2 দিলাম, একটা 3 দিলাম, আর একটা 2 দিলাম। ঠিক আছে, তারপর এখানে বলতেছে তোমার আই সমান কত বের করতে পারবা? 2 মানে কিন্তু 2 ওহম, 3 মানে 3 ওহম, 2 মানে 2 ওহম। তাহলে এখানে কারেন্ট কত বের করতো? কতটুকু কারেন্ট যাচ্ছে? 10/7 এম্পিয়ার, স্যার। হুম 10/7। তাহলে আই ইকুয়াল টু বি ইকুয়াল টু আই, আর তুমি জানো এটা বি ইকুয়াল টু আই 10/7 করলে কত আসে বলো? 1.43। ওকে, ভেরি গুড। এটা ভি ইকুয়াল টু আই আর সূত্র, এটা কি তোমরা বুঝতে পারছো এটা? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা মোটামুটি পারছো। আচ্ছা, এখন যদি আমি তোমাদের মনে করো এরকম দিয়ে দিই, তাহলে করতে পারবো? প্যারালাল, স্যার। এখন আচ্ছা, তো প্যারালাল করতে হলে তাহলে কি করতে হবে? রোড গুলো কাউন্ট করতে হবে। প্যারালাল এটা আমরা এখনো দেখি নাই না, এটা ভেরি গুড যে তোমরা বলতে পারছো এটা প্যারালাল, এটা বলতে পারছো। ঠিক আছে, তাহলে এই যে সিরিজেরটা আমরা তিনটাকে একটা নিয়ে আসবো। তিনটা তো একটা করতে পারবা তোমরা যদি করতে পারো, ভেরি গুড, আই উইল অ্যাপ্রিশিয়েট। দেখি আমরা হ্যাঁ। তোমরা রেসপন্স করতে। স্যার তুল্য রোধ বের করে নিব, স্যার, আগে। এই যে এটা পুরোটাকে এই পাশে যেটা আছে এটাকে আমরা একটা টোটাল একটা রেজিস্ট্যান্স, যেমন এখানে আমরা টোটাল 7 বানাই নিছি না? ঠিক আছে, এটাকে একটা রোধ বানাই নিছি না 7? এটাকে একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলতে হবে, আমরা বলে আর ইকুইভ্যালেন্ট বলি আর কি। ঠিক আছে, তুল্য রোধ যেটা বললো আর কি। ঠিক আছে, ও বের করে নিচ্ছে। দেখি তোমরা পারো নাকি, যে তোমরা ইন্টার করার সময় মনে হচ্ছে একটু সময় দিলে তোমরা পারবে। হ্যাঁ, আমি 1 মিনিট সময় দিই, দেখি তোমাদের মধ্যে কেউ আছো নাকি এটা বের করতে পারবে। একটা মিনিট আমরা দেখি।
আমার মনে হচ্ছে তোমরা যেহেতু দু একজন অ্যাডভান্স আছো, ওরা হয়তো বের করতে পারবে মনে হচ্ছে আর কি আমার। ওরা না পারলে সমস্যা নেই, ওনারা না পারলে আমাদের নেক্সট সিলেবাস এগুলো সিরিজ প্যারালাল কেমনে বের করতে হয় ওগুলো আমাদের আছে। একটু আমরা দেখি ওদেরকে একটু সময় দিই। স্যার 13.33 স্যার। আচ্ছা, আমি তো আমার হাতে তো ক্যালকুলেশন করা নাই, তো কেমনে ক্যালকুলেশন করতে হয় তাহলে আমি একটু দেখাই দিব। জি স্যার। ঠিক আছে স্যার। আচ্ছা, এটা 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 বের করতে হয়, এই যে আমি একটা টোটাল বের করবো, তো এটা বের করতে হয় 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। এটা হলো কি তোমার প্যারালাল রেজিস্ট্যান্সের সূত্র আর কি। তো এটাকে যদি আমি একসাথে লিখি তাহলে কিভাবে বের করতে হবে? 1/r1 কত হচ্ছে? 1/2 করলে 0.5 না? জি স্যার। 1/r2 করলে 0.3 কে 1/0 থেকে 0.33 মনে হয় না? 0.33 1/3 করলে এই রেসপন্স করতে হবে তো। হ্যাঁ স্যার, জি জি 0.3। তারপর আবার এটাকে করলে 0.33 আবার 0.5 না? জি স্যার। জি তাহলে টোটাল কত আসতেছে? 0.5 প্লাস 0.33 প্লাস 0.5 1.33 না? 1.33 জি স্যার। আচ্ছা, তাহলে সার্কিটটাকে আমি এখন এভাবে লিখতে পারবো না? প্লাস মাইনাস 10 ভোল্ট, আর একটা মাত্র এভাবে লিখতে পারবো না আমি? এই যে এটা পুরোটা, এটাকে আমি পুরোটাকে কি করে স্যার ফেলছি? এটাকে ইনভার্স করবো না স্যার 1/rp? হ্যাঁ সরি সরি, এটাকে আবার ইনভার্স করতে হবে 1/1.33। হ্যাঁ হ্যাঁ, ওটা মানে 0.75। 0.75 আছে স্যার। তাহলে আরটি কত আসে? 1 0.5 করলে ভালো হয় নাবিল। 1/1.3 করে কত আসে? 0.75 স্যার। 0.75। জি 0.75, তাহলে এখানে আসছে 0.75। ঠিক আছে, তাহলে কারেন্ট কত আসছে এবার? 10 বাই কারেন্ট আসছিল 10 বাই, হ্যাঁ স্যার 0.75 0.7 কত আসে তাহলে? 13.33 স্যার। তাহলে 13 এম্পিয়ার চলে আসতেছে, জি 13.33 এম্পিয়ার। জি আচ্ছা, তো এই জিনিসটা কি মানে এই দুইটা সার্কিটের মধ্যে ডিফারেন্স কি বোঝা গেছে? আচ্ছা, তাহলে তোমাদের যেহেতু আমাদের অল্প একটু সময় হাতে আছে, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি তোমাদেরকে তাহলে একটা হোমওয়ার্ক দিই। ঠিক স্যার আছে? লুপওয়ালা একটা করে দেন। আমি অলরেডি এখানে যেটা করেছি এটা তুমি এরকম একটা এক্সাম্পল করলে জিনিসটা তোমাদের পানিপাত হয়ে যাবে, আর না পারলে আমি আবার করে দিব, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি আমি, এটা এটা করো, এটা করলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এই প্লাস মাইনাস এবং হলো কি 20 ভোল্ট, 3 4 5 7। ঠিক আছে, এটা পারা যাবে? জি জি স্যার, এটাকে এখন করবো না বাসা? না, হোমওয়ার্ক দিলাম, সমস্যা নেই, যেহেতু আমাদের সময় ওকে স্যার। শেষ হয়ে আসছে। 12টা থেকে আমার আবার একটা ক্লাস আছে, তো আমরা খুব বেশি প্রোগ্রেস করে নাই। তো নেক্সট আমরা দেখবো হলো কি তোমাদের এই ধরনের এখনো সিরিজ গুলোতে দেখবো না, যেহেতু তোমরা রেসপন্স করছো সেজন্য আমি তোমাদেরকে এই একটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখো। আর এটার আনসার বেশি হবে। আচ্ছা, দেখো না কত আসে। হ্যাঁ, যেহেতু অনেকেই হতে পারছে না, আর তোমরা যদি করে ফেলো তাহলে স্যার গ্রুপের মধ্যে, যদি তোমরা এটা স্যার করে এটার ফেলো। কি ফুল রুট বাইর করতে হবে? না, তো এখানে হলো কি তোমার কারেন্ট বের করবো। কারেন্ট কারেন্ট আমি দেখাচ্ছি, এটা ভালো কোশ্চেন জিজ্ঞেস করছো এটা। এখান থেকে কত কারেন্ট বের হচ্ছে? আই ইকুয়াল টু কত? কোশ্চেন হলো কি আই ইকুয়াল টু কত? জি স্যার। আচ্ছা, তাহলে একটা স্ক্রিনশট নিয়ে রাখো, এটা তোমাদের ইয়ে থাকলো, হোমওয়ার্ক থাকলো। তাহলে তোমরা একটা কাজ করতে পারো, যদি তোমরা এটা সলভ করে ফেলো তাহলে তোমার হলো কি গ্রুপের মধ্যে ছবি তুলে দিতে পারো। গ্রুপের মধ্যে তোমার একটা কাগজের মধ্যে লিখে একটা ছবি তুলে দিতে পারো। ওকে স্যার।
আর কেউ যদি না বুঝে থাকো তাহলে আমাকে পরের ক্লাসে আবার জিজ্ঞেস করবো। তো আমরা একটু তাহলে দেখি আমরা নেক্সট ক্লাসে কি কি জিনিসগুলো দেখবো। ঠিক আছে, এই যে দেখো আমরা দেখি কি এই ধরনের চারকোনা জিনিসগুলো কি, এগুলো আমরা এখনো জানি না কি জিনিস। তো চারকোনা জিনিসগুলো কি, এগুলো দিয়ে দেখবো আমরা চারকোনা জিনিসগুলো দিয়ে তারপর হলো কি এই যে চারকোনা জিনিসগুলো দিয়ে কিছু প্র্যাকটিস প্রবলেম আছে, এগুলো সলভ করবো। চারকোনা জিনিসগুলো কি, এগুলো আমরা এখনো জানি না। এই চারকোনা জিনিস আছে, এগুলো দিয়ে আমরা আস্তে আস্তে একটা একটা সলভ করবো আর কি। তারপরে এই যে দেখো অলরেডি প্যারালাল চলে আসতেছে, লুপ চলে আসতেছে, 2টা 3টা লুপের। ঠিক আছে, তো আজকের ক্লাসটা কি মানে কি বেশি কঠিন ছিল না কি মনে হচ্ছে?